বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজ খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। এই ডলি তোরা অস্বীকার করবে না তো কি করবে? এ তোর গ্রামে কোনো ঘর বাড়ি নেই, ভিটে মাটি নেই, বংশের পরিচয় নেই, তা তোর ডলি বিয়ে করবে কেন? এই দলিয়ার চোখের মধ্যে আরো দুইটা মরিচ কি জন্য তো ডলে দিয়ে নি সেটা আমি চিন্তা করতেছি। এ ভাই আমি করছি, আমি কিন্তু এখন তো ভালো হয়ে গেছি, আমি নীতির পথে চলবো, যেটা সত্যি আমি সেটাই করবো। এ ছোট্ট ভাই আর দুইটা মরিচ কি ডলে দেবে না? এই চুপ চুপ। তো গান দিতে কইছি হাত নামা। আচ্ছা ধর্ম ভাই, তুমি এতদিন কিরাম প্রেম করলে, এই সময় এসে তোমার নাকের পানি চোখের পানি সব একাকার হয়ে গেল। ছোট্ট ভাই আমার মনে হয় কি জানো, সে আমারে ভালোবাসে, সিডিটা নেওয়ার জন্য আমার কাছে বিয়ে বসতে চাইছে। আমার মনে হয় কি আপনি বিয়ে করলো সিটি হাতে পেলে আপনার তালাক দিত। ওর এই কথাটা একটা মূল্য আছে। আচ্ছা ছোট ভাই কত বলো তোমার কি করো? কি আর করবো, ল্যাং মারে দিছে, দেখেন না মন খারাপ করে কাঁদতাছে। এ তোরা চুপ করবি, আমার কথার মধ্যে আর কোনো কথা নেই। যা কথা কব আমরা দুইজনে কব, তোরা একেবারে কথা কবি না, চুপ একদম চুপ। কসর ভাই পুরো ঘটনাটা আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলো। ভাই ছোট্ট ভাই, আমি আপনার বাঁচানোর জন্য তারে করলাম, রিকোয়েস্ট করলাম, কিন্তু সে উল্টো আমার কি করলো জানেন? কলো যে তোগারের সকলের গ্রাম ছাড়া করবো, বুঝতে পারিছেন? ও তা তো করবে, ওই মানুষ মাইরে পাগল বানাই দিছা, থানা পর্যন্ত গিলি আর কোর্টে যাচ্ছি অত না, থানার থেকে জেল ফাঁস দিয়ে দিতে। হ্যাঁ এই বাবুল এই কারণের কাছে সরা চোখের সামনে থেকে জলহস্তির মতো বুঝতে পারছি। শক্তি আছে রে, শক্তি আছে, খাটে কোরবানি করে দিয়েছে। কি সব ভুলে গেছিস রে? আবার চলে গেছিস সে আগের জায়গায়।
এই শালা দৌড়াস কেন? দৌড়তে পারলে আমার তক্তা বানায় দেবো নে। এই এই বাচ্চারা এদিকে এদিকে শোন শোন তোর কি হয়েছে বাপ? মা জটা আছে না, জটা মনে আমার ধরতে পারলি আজকে বাড়ি ফেলে। কেন জটার এত বড় সাহস হয় করতে? ওই যে শালা আমার কাছে করে টাকা ভাবি, তাই মারার জন্য একটা পাক খাই বেড়াচ্ছে সারাদিন। এই মারবে কলি এমনি মেরে দিল তাই না? এই আমরা কি এই গ্রামে বানের জলে বেশি আইছি? একেবারে মারবে। রাখ, তোর বাপ গেছে নামাজ পড়তে, নামাজ পড়ে আসি তারপর দেখতেছি। মা হ্যাঁ ওই আব্বার একটু কও না, জটার টাকা কটা দিয়ে দিতে আমার জীবনটা বাঁচাতি। আচ্ছা ঠিক আছে, তোর আব্বা আসুক তারপর দেখতেছি। রূপালি, রূপালি, সাসি রে, তোমার সাথে কিছু কথা ছিল, বল। না মানে কিরম করে যে বলি কথাগুলো। আচ্ছা বলতি, সমস্যা হলে এবারে বলার দরকার নেই। না না সমস্যা নাই, মানে সাসি তুমি কি মাস্টার আর আমার বিষয়টা কিছু বোঝো নাকি? কি বুঝবো? না মানে ওই যে মাস্টার আর আমার কথায় কথায় কেমন একটু ঠোকাঠুকি বাইতে যায়। তো বাধাস কেন? আরে সাসি তুমি তো কিছুই বোঝো না, মানে ওই যে প্রথমে ঝগড়া, তারপরে মানে একটু, বুঝছো? না বুঝি নাই, কি কবি পরিষ্কার করে কদিন। মানে প্রথমে ঝগড়া, তারপরে একটা সম্পর্ক হয় না, ওই কথাই। ও আমি তো মাস্টারের সাথে আমার রূপালিরও বাদ। সাসি সেটা তো ছাত্রী আর শিক্ষকের মধ্যে বাদাবাদি, আর তোমার মেয়ে তো একটু কিছু করলে সে ঝগড়া বাধা দেয়। আমি তোমার মেয়ে কয়ে দিছি, সে যদি পাস না করে তার তো মাস্টারের কোনো ক্ষতি নাই, ক্ষতি তো হবে তার। আর মাস্টারেরও কয়ে দিছি, সে যদি রূপালী পাস করাইতে না পারে তো তার খবর আছে। চাচি, চাচি তুমি কি একটু মাস্টারে আমার বিষয়টা একটু বুঝাই বলবা? কি বলবো? এতক্ষণ ধরে তোমার কি বুঝালাম? আচ্ছা সবে তো বাড়িতে আসলাম, আর মাস্টার তো এখানে বিয়ে শাদী করতে আসেনি। সে রূপালিরই পড়ায় আর নিজে পড়ে, পড়াশোনা শেষ হলে পরে সে চলে যাবে। তার মানে সাসি কি রূপালীর সাথে মাস্টারের বিয়ে দেওয়ার কথা চিন্তা করতেছে? সাসি বিয়ে শাদী তো কেউ করতে আসে না, কপালে থাকলে পরে হয়, তাই না? তুমি একটু ব্যাপারটা দেখো। না কি মেয়ে তো আবার বেজার লাগাবে মনে হচ্ছে। এই বাপ, তুই একটু জানা তোর আব্বা গেছে জটার দ্বারে, শুনতি কেন সে লাঠি নিয়ে তোর ভাই জানলে তাড়াইলো। এই তুই জানা, যা যাই দেখি আয় একটু। এ মা, তোমরা কি সবাই মিলে পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আরে ওই জটা কি মুরব্বী মানে? ওটা একটা বেয়াদব। আব্বাকে যে কেন পাঠাতে গেলে তুমি? হ্যাঁ মা, তুমি নেমকার আমার সাথে কথা করছো কি জন্য? আব্বাকে ওর মতো নাকি আমার বিপদে চুপ পারে বসে থাকবে? দাও মেয়ে ভাই, তোমার মুখে যা আছে তুমি তাই করছো। এতদিন কিন্তু সহ্য করেছো, আর কিন্তু সহ্য করবো না। দেখছো মা, দেখছো? হ্যাঁ, আমার উপরে চোখ রাখা, দেখছো? এই আমি তোর মেয়ে ভাই না? হ্যাঁ, তুই আমার উপর চোখ রাখানো সাহস পাচ্ছ কোন যাতে? হ্যাঁ, করতে বাবু জানো না, মেয়ে ভাই যদি মেয়ে ভাইয়ের মতো না হয় তাহলে কি করবো? কি করবো? এ মা, কি করলো মা, কি করলো? এই এই তুই আমার শ্বশুর বাড়িতে আমার নিয়ে আসলি কি জন্য? হ্যাঁ, আমি তো সেই জায়গায় ভালোই ছিলাম। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসছি না, তুমি যেখানে থাকতে পারো সেটা বলতে পারো না? এই বাপ, এই শোন, এই শ্বশুর বাড়ি থাকা তো ভালো কথা না। হয় এই জায়গাতে আমি খুব ভালো আছি, পারের একটা বিটা মানুষ আমার আইসে মাথা ফাটা দিতে চাচ্ছে, আর আমি খুব ভালো আছি। এই তোর মাথা তো কেউ এখনো ফাটায় দিইনি। ফাটায় দিইনি, কিন্তু দিদি তো গেছিল, আমি তো দৌড় না দিলে ফাটাই দিত। আচ্ছা ঠিক আছে, তোর বাপ তো গেছে, দেখি কি করে সে। এই বাপ, বসে না থেকে যা না, দেখ না তোর বাপ কি করতেছে, যা দেখি আয়। এই বাপ, দেখছো মা, দেখছো? হ্যাঁ, তোমার ছোট ছেলে কিরকম গস গস করতে করতে চলে গেল না?
আমি তো কোনো ভালো লক্ষণ দেখতেছি না। আব্বা আসুক, ওর বিষয়ে আজকে কথা কতি হবে আমার। ওরে বাবা তুই একটু থাম দিনি, যা করার পরে দেখা যাবে, থাম। মাস্টার, ও মাস্টার কি করো? কি করতে আছি? ঢেঁড়স ভাজি দিয়ে আমি ভাত খাইতে আসি, প্রচন্ড রকম টেস্ট হয়েছে, আপনি একটু খাইবেন? আমার সাথে রহস্য করতেছো না? আমি দেখতে পারতেছি তুমি এমনি বসে আছো আর কসো ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাচ্ছি। তো ভালো কথা, আপনার চোখে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো আপনি দেখতেই পারতেছেন মুই কি করতে আছি, তাহলে জিজ্ঞাসা করার কি আছে? আচ্ছা তুমি সবসময় আমার সাথে কেমন যেন খ্যাট খ্যাট করে কথা কও। আমার সাথে কি একটু কোমল সুরে একটু মোলায়েম ভাবে কথা কও যায় না? আমার খোদা, আপনার লগে আমার কমল সুরে মোলায়েম কইতে কিসের জন্য কথা বলতে হইবে? মাস্টার তুমি যত যাই কও না কেন আমি আজকে কোনোভাবেই রাগ করব না। সাসি কি কইছে জানো? কি বলছে? সাসি কইছে এত ঝগড়াঝাটি করা ভালো না। হ্যাঁ ঠিকই বলছে। তা আপনার মধ্যে এরকম খটখটা স্বভাবের মানুষ তো ঝগড়াঝাটি করবেই। তা আপনার স্বভাব চরিত্র যদি একটু ভালো হয়, ভদ্রান, তাইলে তার ঝগড়াঝাটি করতে হয় না। তুমি আজকে যাই বলো না কেন আমি কিছুতেই রাগ করব না, কারণ সাসি এর পরের যেই কথাটা কয়েছে না। কি বলছে? এই একটু ভাঙে খুললে বললেই তো হয়। সাসি কয়েছে মানে যার সাথে ঝগড়াঝাটি বেশি হয় তার সাথে সম্পর্ক হয়। এই মায়া কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ তো কোমরে কাপড় বাঁধতে নামছে, লজ্জা শরমের বালাই নাই, খালামার এইসব কথা বইলে দেছে। সি 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 সি। এই চাচা, রাইতের বেলা কোনে যাচ্ছেন? না এর বাবুর জ্বরটারে দেখেছিস? রাইতের বেলা জটারে খুঁজতেছেন কি জন্য? ওরে ও আমার বক্কারের কাছে কিছু টাকা পায়, তার জন্য সে তার মাথায় বাড়ি দিতে গেছে। মিয়া ভাইয়ের মাথায় বাড়ি? হ্যাঁ, মিয়া ভাই এখন কোথায়? সে তো বাড়িতে। জ্বরটা কোন থেকে দেখেছিস? জটারে ওইদিকে রাস্তায় দেখলাম কার সঙ্গে কথা বলতেছিল। এ চাচা, রাইতের বেলা সাবধানে যায়েন। মিয়া ভাই কি আমার বন্ধু কাল ভালোবাসনি, তুমি এসেছিলে পরশু। এই ডলি, আচ্ছা তুই তো সুন্দর গান করিস রে। হ্যাঁ আচ্ছা ডলি, তুই যখন বিদেশ থেকে আসলি তখন আমার জন্য একটা ক্যাসেট প্লেয়ার আনতে পারলি না? আচ্ছা তুমি আমার কলেই পারতা, আমি নিয়ে আসতাম। ওই দেশে তো রাস্তাঘাটে সব জায়গায় ক্যাসেট প্লেয়ার বিক্রি হয়। আসলে কি জানিস, আমার এই ক্যাসেট প্লেয়ারটা চুরি হওয়ার পর খুব মুশকিলে পড়ে গিয়েছি বুঝলি। মানে আমার তো প্রেশার বুঝলি, তো প্রেশারের সময় আমি গান শুনলে পরে মনে আনন্দ হতো, আনন্দ হলে আমার প্রেশারটা কমে যেত। আচ্ছা ঠিক আছে, এইবার যখন আমি যাব তারপর যখন আবার ফেরত আসবো তখন তোমার জন্য একটা বড় দেখে ক্যাসেট প্লেয়ার নিয়ে আসবো না। ও যাবি মানে? তোকে যেতে দিলে তো বিয়ে শাদী করে ঘর সংসার করবি, বুঝেছিস? কি যে কও না চাচা, তা তুমি কলি পরে তো আর আমি না করতে পারি না, তাই না? না কই আমি শুনছি না। হ্যাঁ। আচ্ছা এই ডলি, বুঝিস নাকি খুব গরম রে? হ্যাঁ চাচা, প্রদেশে অনেক গরম, রাস্তাঘাটে অনেক গরম, খালি ঘরের মধ্যে ঠান্ডা। ওই যে একটা মেশিন আছে এয়ার কন্ডিশন, ওইটা দিয়ে ফুরফুর করে ঠান্ডা বাতাস বাইর হয়। ও বুঝেছি, এই আমাকে যে এই ডাক্তার চিকিৎসা করেছিল না, সে ডাক্তারের ঘরে ঢুকতেই এরকম ফুরফুরে একদম ঠান্ডা বাসাত। এই দেখলাম মেশিন দিয়ে বেরোচ্ছে বুঝলি। কি ওই মেশিন বাংলাদেশে চলে আসছে? হ্যাঁ তো বলছে কি, আমি না ওই
ধর মার্কেটের মধ্যে ঢুকতে গিয়ে দেখি ফাঁস করে ঠান্ডা বাতাস লাগলো, তারপরে দেখি তাকিয়ে ও বাবা কোথাও কিছু নাই, কিন্তু ওই মাঝে মাঝে খাস কাটা ওখান দিয়ে ফুরফুর ফুরফুর করে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। তখন বুঝলাম ওটাও মেশিনের কাজ। স্যার এই আমাদের ঘরে একটা ওই মেশিন লাগালে হয় না? এইখানে মেশিন লাগে কি করবা চাচা? এই দেশে তো কারেন্টই থাকে না, কারেন্ট থাকলে তো মেশিন লাগাইতা। সেটা তো ঠিক করেছিস, মার্কেটগুলো তো সারাদিন কেমনে যে চলে বুঝি না। ঠিক আছে, তুই এত রাতে কি গান গাচ্ছিলি? না কিছু না, এমনি চাচা। ও, দেখিস। খালাম্মা, মুই আপনার লোক একটা বিষয় আলোচনা করতে চাই। আমি জানি না যে আপনি কিছু মনে করবেন কিনা, যদি মনে না করেন তাইলে পরে মুই বলতে পারি। কি বিষয়? না মানে মুই যে কিভাবে মোর এই সমস্যাটা আপনার কাছে প্রকাশ করি তাও বলতে চাই। বলি, মুই তো মোর আব্বা আম্মা সাইডে আপনাকে কাছে এসে পড়ছি, আপনাকে কোলে পিঠে করে মোরে মানুষ করতে আছেন ধরতে গেলে। তা সেই হিসাবে আপনাকে দ্বারে তোমার একটা দাবি আছে, তাই না? তা তো আছে, কিন্তু কি বলবা সেটা বলো। মিস ডলিরে নিয়ে আপনি যেসব ভাবনা ভাবতে আছেন সেই ভাবনাগুলা কিন্তু আসলে অসঙ্গত, ডিসকারেক্ট কিন্তু, বুঝছেন? আমি এবার ডলি নিয়ে কখন কি ভাবলাম? না, আপনি নাকি তারে বলছেন যে প্রথমে কারো সাথে ঝগড়া হইলে পরবর্তীতে তার সাথে নাকি একটা সম্পর্ক, রিলেশন হয়। তালি পরে ডলি নিজের ভাবনা আমার উপর দিয়ে চালাই দেবার চেষ্টা করতেছে। দাঁড়াও, আপনাকে কিছু ভাবতে আছেন খালাম্মা? না না, কি ভাববো? না খালাম্মা, মোর কিন্তু মনে হইতেছে আপনি কোন একটা বিষয় লইয়ে মোরে কিছু বলবেন। না, কি আর বলবো? খালাম্মা, মুই কি বলবো, আপনি পারলে তার একটু শাসন করে দেবেন। সে কিন্তু আসলে মানে মোর চাইতে বয়স অনেক বড়। সে যাই বলে বলুক, তুমি তাতে কান না দিলেই হতো। খালাম্মা, আপনি জানেন না এই যে কোন ধরনের পেঁচাইলে মানুষ কোন প্যাঁচ দিয়ে মোরে আটকাইবে, মুই তো পাশ কাটে বাইরে হইতে পারবো না। সে করছে কি জানেন? আপনারা যখন বাড়িতে ছিলেন না, মোরে যে কত রাত মসজিদের বারান্দায় ঘুমাইতে হইছে, আপনি খুঁজে দিন বাই করতে পারবেন না। মোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই তো মোর ওই ম্যালেরিয়া অথবা ডেঙ্গু এই টাইপের কোনো রোগ হয় নাই, বাঁচতে গেছি, বুঝছেন? তোর জন্য কি আমাকে দেশান্তরী হওয়া লাগবে নাকি? কেন চাচা, জটা আবার তোমারে কি করলো? না করবে আবার কি, তুমি মাতবর মানুষ, তুমি সবই জানো। এই বুদ্ধিও তোমার দেওয়া নাকি? তোমাকে তো বিশ্বাস নেই। কেউ কোনোদিন মাইরে টাকা আদায় করতে পারিছে? চাচা, সাওয়ালের পক্ষ নিয়ে তো বিরাট ঝগড়া করতে আইছো। এই টাকাটা ফেলাই দিলে তো আমি আর তোমার বাড়ির ধারে যাই না। ওরে বাপুরে, সে হিসাব কিতাব তো তোকে আমি কয়ে দিছি। বক্কার তোর টাকা শোধ করে দিবে প্রতি হাটে হাটে। শুনিছো, 1.5 মাসের বেশি হয়েছে তার সাওয়াল আইছে, একটা পয়সা দেওয়ার নাম নেই। এখন আমার হাট দেখাচ্ছে। পাবি তো 1,500 টাকা। এই সামান্য কটা টাকার জন্য পাগলা কুত্তে হলি হয় না। এই দেখছো, আজকে তো বুড়ো শুদ্ধ কষবো। এই কি করি, আই মুরব্বী মানুষ, কে আমার কষ্ট মানে না রাখো। এই শোনো, টাকার জন্য কি তোর মাথায় রক্ত করে থাকে? তোমার মাথায় খুন চড়ে থাকে, আপনার ওই পা ধরে বসে থাকবো। এই এখনই কিন্তু ফাউল কথা করছে, বুড়ো কিন্তু আরো ফাউল কথা করছে। আজকে আমি মুরব্বীর সাথে এভাবে কথা কয় নাকি? মুরব্বীর মধ্যে থাকতে পারে না, আমাদের সাথে ই করতে আসে কেন? চাচা, তোমারও বলি, ও সামান্য কয়টা টাকা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। আরে বাপুরে, টাকা মাইরে খাবো নাকি? টাকা আমার সওয়াল দিবে, যখন পারবি তখন দিবি। এ বেশি মাথা পুরি কর না, ছুটা দেবো। দেখছো, এই বুড়োর ফল ভালো হয় কি করে? শোন, তোর একটা বুদ্ধি দিই, যে তোর হাতে লাঠি কিন্তু তুই ফেলবি না, বুঝতে পারিস? লাঠি যতক্ষণ তোর হাতে আছে, জানবি যে টাকাও তোর কাছে আছে। লাঠি চলে গেলে কিন্তু তুই টাকা আদায় করতে পারবি। অতএব এই লাঠিটা সবসময় হাতে রাখবি, হ্যাঁ? মাস্টার, ডলি, ও ডলি, মাস্টার, মাস্টার,
কি ব্যাপার জিরু এত রাইতে কি ঘটনা কি? ঘটনা মানে কি? আরে তোমাকে কোনো জায়গায় না পাইতে এখানে চলে আসলাম। কেন কি হয়েছে? ও আল্লাহ, তোমরা নিজেকে প্ল্যান নিজেরে ভুলে গেছো। তোমাকে কি কথা ছিল? বাজার বাড়ির পিছনে মাইক বাজে কানে তুলে একদম শেষ করে দেবে। ও ভুলে গেছিলাম। মাসুদ তুমি মনে রাখবা না? আমার খোদা হাই কয় কি এই শয়তানি বুদ্ধিটা তো আপনার মাথা থেকে বাইরে হয়েছে তাই না মিস ডলি? তা আপনি আমার ব্যাপারে এরকম করেন কেন? দেখছো সিরু ভাই, দেখছো কি কয়? চলো চলো যাই তাড়াতাড়ি। চলো। হ্যাঁ ডলি, ওরা যায় যাক, তোরা জাতি বলে যাওয়া লাগবি না। সাসি কি যে কও না, দুইটা বিড়া মানুষ থাকতে আমারে কে কি করবে? হ্যাঁ আচ্ছা সিরু ভাই, আমি সাসার রামদাটা নিয়ে যাই। তোরা তো সাহস দেখাতে লাগবি না, তুই আয় ঘরে আয়। আচ্ছা সাসি অবজেকশন দিলে তো আর আমি যেতে পারি না, তাই না? আচ্ছা তোমরা দুইজনই যাও, যাইয়া ভজা ভাইয়ের কানের কাছে যায় মাইক বাজাবা, যাতে ভজা ভাই ঘুমাইতে না পারে। মাস্টার চলো তো, তুমি আর আমি দুজনে 200, কোনো সমস্যা নেই, চলো তো। হ্যাঁ যাও, তোমরা যাও, সাবধানে থাকো, আর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে শুধু ডলিরে খবর দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও যাও। দেখছো কিরকম সুবিধাবাদ দিছে, আমি কাইটে পড়লো। আচ্ছা চলো, তার ভাল লাগতেছে না। যাইতে আছি মনে তো জামুই, কিন্তু হ্যাঁ তো মানে মনে গাছে তুলে দিয়ে তো মই টানতেছে। ওরে আল্লাহ, এটা কোনো ঘটনা না, তুমি আর আমি আসতে সমস্যা নেই, ঠিক চলো আছে চলো। চলো চলো। ও মিয়া ভাই, বক্কর ভাই, এ ভাই, এই জটা কি তোমার মাথা ফাটাই দিয়েছে নাকি? কিরে মিটু, তুই এত রাত্রি? ও মা, তুমি তো দিব্যি সুস্থ, কথা বলছো কে আমার কি অসুস্থ হওয়ার কথা ছিল নাকি? না? চাচা কোনো জটা নাকি তোমার মাথায় এমন বাড়ি দিছে মাথা ফাইটে গেছে। ওরে না, দূরের থেকে লাঠি দেয়াইছে, ভয় দিছে আর কি। ও তারপর তুমি কি করলে? তা আমার তো হাত খালি, বাঁচতে হলে কি করতে হবে? দৌড় দিতে হবে, দৌড় দিলাম। কেন দৌড় দিলে কেন? এই তোর কি মাথা খারাপ নাকি? আমি কেমন খাড়া খাড়া জটার লাঠির বাড়ি খাবো আর মাথা ফাটাবো? তা অবশ্যই ঠিক করিছো ভাই, আমি তো আতঙ্কিত হয়ে গেছিলাম। তোমার সঙ্গে আমার কথাবার্তা আমার তো জমে উঠেছে। এই সময় যদি জটা তোমার কিছু করে তাহলে আমার কি হবে? আরে বাড়ি সব আল্লাহ ভরসা। তোরা তো আমার চিনিস, কোনো সল্লি বললি আমার কাছে পাবি না। আমি কথা কব সত্যি, কাজ করবো পরিষ্কার। আর আমার মধ্যে কোনো গুণ ওই দূরবীন দিয়েও তোরা খুঁজে পাবি না। তালি পরে জটা তোমার সঙ্গে এরকম করতেছে কিসের জন্য? শোন, সে মেলা বছর আগের কার কথা। জট আমারে 1500 টাকা দিছিল একটা গরু কেনার জন্য। সেই টাকা আমি 2 দিনের পকেটে রাখি। আমি আটে গিয়ে এক ব্যাপারীরে বললাম, ভাই আমার গ্রামের সওয়াল, তুমি তারে এই টাকাটা রাখো, একটা গরু কিনে দিও। বাস এইটু। তারপর কি হলো? এখন তারপরে রাটে গিয়ে শুনি কি সে বেটা স্ট্রোক করে মরে গেছে। ও ইন্না লিল্লাহ। আমার তো এখন শরীরে মানুষের রক্ত, আমি তো তার কবরের কাছে গিয়ে সেই টাকার দাবি করতে পারি না। পারি? তা অবশ্য ঠিক। এই কথাটা আমি একজন জটারে কলাম, জটা করছে না, এসব মানুষ তো বুঝি না, টাকা তুমি নিছো, তুমি টাকা দেবা, কয়টা ফাইজ দেবে না। ও ইরাম কাহিনী হয়ে গেছে, এটা তো আমি জানতাম না ভাই। তোমাকে একটা কথা করছি ভাই, জটাকে একটা টাকাও দিবা না, ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই আমি গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যা বাড়ি হ্যাঁ। যা। তুমি এসেছিলে পরশু, মাস্টার তুমি আসরি, তুমি কি আমার বন্ধু, মাস্টার তুমি আসনি। উজ্জ্বল মাস্টার। কি রে ডলি, তুই নিজের সব চিন্তা ভাবনা নাকি আমার উপর দিয়ে চালাই দিচ্ছিস? সাসি কিসের চিন্তা ভাবনা? আবার নাকি বলেছিস কারোর সঙ্গে ঝগড়া হলে তার সঙ্গে নাকি পরে আবার সম্পর্ক হয়। এই কথা তোমার কে ডাকলো? কেন মাস্টার এসে বলছিল? মাস্টারের না ওই একটু কথা লাগানো সব আবার কি। দেখ, মাস্টার কিন্তু এখনো স্টুডেন্ট। হ্যাঁ, তুই এভাবে ডিস্টার্ব করলি বলে তার পড়াশোনায় কিন্তু ক্ষতি হবি। সাসি আমি মাস্টারে ডিস্টার্ব করি তো তুমি কি করলা? তার উপর যদি রাগ টাগ করে চলে চলে যায় তাহলে তো আবার আরো সমস্যা হবে। সামনে রূপালীর পরীক্ষা। ও রূপালীর পরীক্ষা, ঠিকই তো। তুমি তো নিজের মায়ের স্বার্থই দেখবা, আমার তো দেখবা না। আমি তো তোমার কেউ না। তুমি যদি আমার মা হইতে। আব্বা, আব্বা জটারে পালেন? পাইছিলাম তো, কিন্তু কথাবার্তার ধরন ধরন তো সেরা বেড়া। মুরব্বীদের সাথে কথা করতে যান, তাই চেড়ে মারতে চলে আসে। কি কর আব্বা? ও আপনার গায়ে হাত তুলতে চেয়েছিল, তাও কোন জায়গায়? আমি তোরা কাইটা আজকে 2 ব্যাগ করে দেবো একদম। এই হ্যাঁ?
আজকে শামসু না ঠেকালি পর একটা ঘটনা ঘটে গেছে। কোন কি আব্বা, তাহলে কি আপনি মারামারি করতেন নাকি? লাগলি করতাম, আজকাল সোয়াল পাল তো আমাকে চেনে না। শোন, কাইলের হাটে যাইতেম, ভাদর মাসে গাঙের পানিতে চক্কর খেত। কত দিন খেয়া নৌকা ডুবে গেছে, 37 গাং পার হয়ে চলে গেছি। পরে তো জানে না ভূতের সাথে যুদ্ধ করে মারিয়ে তক্ত বানায় দিয়ে এসেছি। তোরা দু ভাই তো আমার মতো হলি না। এই তোকে তাইডিয়ে মাইকতে আসতেছিল, তুই পালায় চলে আসলি কেন? এর কথা জবাব দিয়ে আসি না। আব্বা, আপনি ইরাম ভাবে করলে তো আমি পারি। হইছে, এখন দয়া করে থামেন। আমাদের কিছু মিয়া ভাই কাব্বা কৃষি করছে, এতদিন তো মাইছে আমাদের গামছা দিয়ে বাঞ্জা নিয়ে যেতে চেয়েছিল, কিছুদিন পরে দেখবা পুলিশ এসে থানার থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। ওরে বাবা, তুই কি একটু থামবি? ওরে এই তুগে নিয়ে আমার তো মাথাটা খারাপ হয়ে গেল। ওরে তোর বড় ভাই আছে, তোর আব্বাজান আছে, এসব ব্যাপারে তারা বুঝবে না, তুই একটু থাম। মা, তুমি তো আমার থামার কথাকে থামাই দিচ্ছ, তাই না? যখন বিপদে পড়বে তখন কিন্তু আমাকে স্মরণ করতে পারবে না। এই তা আমার সামনে বকর বকর না করিয়ে ওই বাইরে যা তোর আব্বার সাথে নিজে যা পারিস কর, যা যা। আমি যাবো কিছুর জন্য? হ্যাঁ, আমি করতে যাবো কিছুর জন্য? তুমি যা করতে পারতেছো না। এই কি হয়েছে? আব্বা, এসব কথা আপনার আমি করতে চাচ্ছি না। চিন্তা করে দেখেন আব্বা, আপনার পরে এই বাড়িতে গার্জেন কি আমি না? কিন্তু আজাদ আমার একদম মান্য করে না, আমার কোনো কথা শোনে না, মুখে মুখে তক্ক করে। তাহলে আমার প্রেস্টিজটা থাকে কোন জায়গা? আচ্ছা রে বাবা, আমি আজাদের নিষেধ করে দেব। ঠিক আছে আব্বা, কই দিন। এই যে আব্বা, আপনি মুরব্বী, আমি কোনোদিন আপনার চোখের দিকে চোখ রাঙায় কথা কইছি? ওরে বাপুরে, ছোট মানুষ ভুল করেছে, আমি কয়ে দেব না। ঠিক আছে আব্বা, আপনি কই দেন। চিন্তা করেন আব্বা, আপনি মরে গেলি আমি তো এবারই গার্জেন, তাই না? ওরে বাপুরে, তুমি এখনই মরতেছি না। না, কথার কথা কলাম আর কি। কত যায় না, হাত মতো সব আল্লাহ, তাই না? হঠাৎ করে কি হয়ে যায় কোয়া যায় না। মানে আমি তো চাই না আব্বা, আমি তো চাই যে আপনি 100 বছর বেঁচে থাকেন। রাত মেলা হয়েছে, যান শুয়ে পড়েন না, যান। এই সওয়াল খালি আমার মৃত্যু কামনা করে। তোকে আমি কি কথা বলেছি রে তোর কান্তি হবে? না চাচি, তুমি কিছু কও নাই, সবই এই আমার কপাল। তা না হলি পরে ছোটবেলায় বাপ মা মরে যাবে কেন, আর আমি বা এতিম হতে যাবো কিসের জন্য? তোকে আমি যেসব কথাগুলো বলেছি তোর মা বাঁচে থাকলে সেই কথাই কত। আর তুই একা একা চালিতে হবি না, তা কত চাওয়া লাগবে নাকি? তারও চাওয়া লাগবে মানে? তুমি কি করতে চাও? সে আমারে চায় না, এই কথা সে ডাইরেক্ট কইছে। হ্যাঁ কইছে। সে কথা তুমি আমারে বললেই পারতে, এত ঘুরাই পেছে কর কি আছে? তুমি মানে কেমন ভাবে অপমান করলি? গালায় ফেলানো উচিত, বিয়াদব কোথাকার। এই এই মারছো? সরি সরি লিডার, ভুল হয়ে গেছে গা। ওই যে উজ্জ্বল মাস্টার আর শিরু, ওরা দুজনে মাইক বাজাইতেছে। আচ্ছা, উজ্জ্বলা সিরু না? আমি যেন রাতে ঘুমাতে না পারি এই জন্য ডিস্টার্ব করতে আইছে। জি ছোট্ট ভাই, ঠিক কইছেন। আচ্ছা রাখ রাখ, ওগের বিচার আমি পরে করবানে, আগে তোরটা করি। লিডার, আমার আবার কিসের বিচার? আমি আবার কি করলাম? এই সবসময় কি তুই আমার নাম ধরে ডাকিস? আল্লাহর কিরা লিডার, আমি জীবনে কোনোদিন আপনার নাম ধরে রাখি না লিডার। কিরে আলেক, এই তো সাকরের ঠিক কথা করছে তো? ঠিক কথা কইতাছে, পায়দার পায়দার লিডার, ভুল হয়ে গেছে লিডার, কোনোদিন আপনার নাম আমি মুখে জিবলে জীবনে বসকে পারতো না। ওট ওট আর আমি এ ভাই, এই নামের হড়িঝড়ি বাদ দিয়ে একটা কিছু করা দরকার তো ভাই। কিরে শালা, এ তুই অন্ধ হয়ে গেছিস নাকি সত্যি সত্যি? এই চোখ খোল, চোখ খোল তুই। এই শালা হাত নামা, চোখ খোল। চোখ জ্বলতিছে ভাই। তোর জ্বলতিছে, এই ড্যাবরা মার্কা চোখ খোল খোল। এই এই তো ঠিকই তো। এই চা, ও ভাই, ও আমি দেখতেছি। এবার বলতো কয় আঙ্গুল? এ
চারটে আঙ্গুল চারটে আমি দেখতে পাচ্ছি আমি শালাকে মার সারাক্ষণ ধরে এই করছিস এই ভাই। ওরা মারতে কেউ না এই আপনি আর বং ধরেন না কোন তো আমি মাটির উপরে খাড়া আছি না বেঞ্চের উপরে খাড়া আছি ধরবে মিয়া সারাদিন মাইর খাইছি চোখ জ্বলতেছে আমার সাথে ভাইজাম হ্যাঁ সব ঠিক আছে সব চোখ মুখ ঠিক আছে কি খুশি লাগতেছে ভাই মনে হয় একটা ডান্স মারি হ্যাঁ মাস্টার হ্যাঁ মাস্টার এই কথা কবি নে তাহলে আমার তো বাইট করবো এই ভাজা ভাই আপনি ভজা ভাই কি ভজা আন্দারে যাওয়া যাবে না আন্দারে যাওয়া যাবে না ওর কাছে বলে কি আছে হয়ে গেল শালা তোরে ধরতে পারলাম না সিরু তো পিস্তলটার সাথে রাখিস না কেন আরে দুরু তান শুধু পিস্তল মারায় সিরুর কাছে কি পিস্তল আছে নাই আরে খবর ওর কাছে কোনো কিছু লাগবে ও বেস্তা আমি তো ভয় পেয়ে গেলাম আমি পাইছি তবে সিরু রে পারলি আমি ভ্যান তুলে মারতাম আর আল্লাহ কিরে মাইক দিয়ে বুঝছিস সিরু ভাই আমার ধর্মের টাকা দেবেন না কিরা রে তুই ওই বেড়াই তুই সারাদিন জাগা লগে ব্যান্ড চালাইছস মাইকিং করছস হ্যাঁ কষ্ট 12 লাগা এখন তুই আজকার পরের থেকে যদি অলসপুর গ্রামে তোর আরেকবার দেই তোরে মাইরা পানির তলে কচুরি চলে না ওটা তলে নিতে তুম মন থাকবো এই তুই যা এই দাঁড়া সাথে করে নিয়ে এসো ওই ভাই আমি সুলতান ওর ভাড়া বাকি আছে আবার ওই যে ইঞ্জিনের মতো মেশিন ওটা লয়ে গেছে উজ্জ্বল মাস্টার তুমি বানাই কি আপনি দিবেন এই ওই যা যা থামানো দরকার যা রে। আর দূর এই আলেক কোনে গেল রে উস্তাদ মনে হয় এর লিডারের খবর দিতে গেছে মনে হয় খালুদান মাস্টার কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে ভজার লোকজন ক্যাটার আক্রমণ করছে তাই নাকি হ্যাঁ মুই পালাইছি চলো তো দেখি কি খবরদার খালুদান ক্যাটাররা বলা যায় না তো তাদের হাতে অস্ত্র শস্ত্র থাকতে পারে দেখা গেল গুলি করে দিলে তো মোরা ঠাস করে পড়ে মরে যাবো ঠিক করেছো তো তোমার মাথায় বুদ্ধি আছে তোমার হাতে কি এগুলো হলো মাইকের যন্ত্রপাতি এগুলো লয়ে চলে আইছি কারণ ভজার লোকজন যদি এটা যদি পায় তাহলে পরে মগো বাড়ির দিকে তাক করে সারা রাত ডিস্টার্ব করবে মাইক বাজাইয়া বেশ করেছো কি ভাষা তুই শুইলে আসছে কৈলাস মানে ওই যে ভজার যে ক্যাটার আছে না ওরা মোরে ধাওয়া করছে আমি পলাইছি তোমার পাঠানোই আমার ভুল হয়েছে আমি যদি যেতাম তাহলে বাজার লোকটা কোনো সাহসই পেত না দেখছেন খালুজান দেখছেন তা আপনি নিষেধ করছে কে আপনি সাথে গালিতে পারতেন চাচা দেখছো এই মাস্টার খালি পারে মেয়ে মানুষের মতো ঝগড়া করতে আর কোনো কাজ করতে পারে না এই যে দেখছেন আপনি নিজেই কিন্তু স্বীকার করলেন যে মায়া মানুষ ঝগড়া করে তা আপনি তো মায়া মানুষ আপনার ভাতের মধ্যে আমি বেগুন পুরা দেখাই ধরেন দেখছো চাচা তোমার কোনো কামের নাই আপা, মাস্টার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুমি কি দাও আমি ভেড়ালা বানালা মানে কি চাও আমার ভাড়া দেন তোমার ভাড়া দেবো কেন আমরা কি তোমার ঠিক করছি যে তোমার ভাড়া দেবো যে ঠিক করছে আর কাছে যাও চাচা আমি গরিব মানুষ মালিক আমি ভাড়া দিতে পারলে আমার আস্থা রাখবো না সারাদিন আপনাদের কাজ করেছি আমার ভাড়া দিতে কোন এই যা তো কাছে থেকে টাকা দিয়ে ভাড়া দিয়ে দে যা না ভজার লোকজন দেখছো নাকি ওদিকে হ্যাঁ শুনতেছ এই 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 শুনতেছ এই না করছিলাম যে বাড়ির পরে মানুষজন দিনাদায়কের জন্য আসতেছে বিষয়টা কিরম দেখা যায় না তা কি করা যাবে কি না আমি করছিলাম কি তোমারই ওই যে আমি কানেরটা দিছিলাম ও বেশি কিছু হয়নি এখন তোর ওই কানেরটার কথা মনে উঠেছে না এই এখন বাজে কটা মাঝরাতে উঠে তোর কানেরটার কথা মনে পড়িস তুই হিসাব করতেছিস দিনের বেলা এমনি নানান কাজে ঘুমোতে পারি না রাইতের বেলাও যদি তোর কানেরটার হিসাব দিতে হয় তাহলে তো আমি পারবো না না রে না আমি খালি করছিলাম যে ও বেশি যদি কিছু হয়ে থাকে তাহলে পুরো লোকটারে দিয়ে দিলে হয় তাহলে সে এরকম বাড়ির পরে আসতো না তোর না দিনের বেলা কলাম যে ঘরের মানুষ
অন্ধরের মানুষ অন্ধরের মধ্যে থাকবি, তা না এখন রাত পথই পাই না, সব ভুলে গেছিস? হ্যাঁ, আরে কিটা আমার কাছে টাকা পাবি না পাবি সেটা তো আমি হিসাব করবো। হ্যাঁ, তোর তো হিসাব করা লাগবে না। দেখ, আমার প্রশ্ন টিক টিক উত্তর দিবি। এখন কিন্তু মেলা রায়, আশেপাশে কিন্তু কেউ নাই, তুই আর আমি। হ্যাঁ, আমার নাম যে বেনারসি, এইটা কি তুই মাঝে মধ্যে ভুলে যাস? ও মা, এই বেনারসি দিয়ে মাইন্ড করে বসলি? হ্যাঁ না, মানে আমি করছি কি যে আমরা সারাদিন যে খাচ্ছি পড়তেছি কত কিছু করতেছি, তারও তো একটা খরচা বাড়তি আছে, কারণের তার বেশি তো সেটাই ম্যানেজ করতে হচ্ছে। দিলাম তোর একটার জন্য, আর তুই সেই টাকা ভাঙা শুরু করছিস। তোর মনের মধ্যে আস্তে কি আছে? হ্যাঁ, তুই আমার বাচ্চা দিবি না, নাকি নিয়ে আর সাথে ঝুলে মরবো? আচ্ছা ঠিক আছে, আমি ঝুলাঝুলি দরকার নেই, তুমি শুয়ে পড়ো, আমি ওই দেখবানি, আমি জটার বিষয়টা দেখবানি, শুয়ে পড়ো। আব্বা, আব্বা কি হয়েছে রে আব্বা বক্কর? আব্বা, ওই যে জটা আছে না, জটা একটা এইরকম বড় লাঠি হাতে করে আমাকে বাড়ির সামনে দিয়ে ঘুরতেছে। দেখি আব্বা দেখছেন কিরম লাঠি হাতে করে মুসুর নিয়ে ঘুরতেছে, দেখছেন? ভাব সব তো ভালো ঠেকতেছে না। আব্বা, আপনি না কালকে রাত্রে গল্প দিলেন যে ভূতরে বলে লাঠি দিয়ে ঠ্যাঙাই দিছেন? না, কিছু করবেন নাকি আপনি এখন? সে ঠিক আছে, কিন্তু আমার যে বয়স হয়েছে সেটা তো বোঝা লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি করছি। ওই ওই আমাকে বাড়ি দাঁড়ানো নাছিস, দে দে ভালো করে পাহারা দে, পাহারা দে, পাহারাদার টাকা। আয় বাড়ির বাইরে আয়, তোর ভাব আমি শুরোচ্ছি। আব্বা, আব্বা আপনি ঘরে যান, আব্বা অসুবিধা না, আব্বা আপনি ঘরে যান, আমিও ঘরে যাচ্ছি। ঠিক আছে, দেই কতক্ষণ পাহারা দেয়। হ্যাঁ, ঘরে যান আব্বা, দে পাহারা দে, পাহারাদার কোথাকার। এই মাস্টার, এই সারের মধ্যে চেঁচাও কেন? কি সমস্যা কি? কালকে রাত্রিবেলা তুমি আমার একা ফেলায় চলে আসলা কিসের জন্য? নিজে বাঁচলে বাপের নাম, এই তুমি জানো না? ওরে ওরে শালার বরিশাইলা রে, নিজের সারা জীবনের রিস্ক নিয়ে তোমার সঙ্গে হাঁটা শুরু করলাম যুদ্ধ করবার জন্য, আর তুমি আমার সঙ্গে এই খেলাটা তুমি খেললে কেন মাস্টার? দুজনে মিলে যদি ভজা গ্রুপে যদি একটা হয়ে দিতাম তাহলে পরে তো ভাঙে ছিল পালে চলে যেত। হ্যাঁ তোমারে বলছে, তুমি তো জানো না ভজার যারা চেলা চামুন্ডা হ্যাঁ তো ক্যাডার, হ্যাঁ গোটের মধ্যে কিন্তু ওই ইয়ে থাকে, কি বলে ওই যে ড্যাগার মেগার থাকে, ভুরির মধ্যে যদি 1 ইঞ্চি হান্দাই দেয় তাইলে পরে তো তুমি শেষ হয়ে যাবা, বুঝছো? ও ও ও ও ও মাস্টার,
এই সাহস নিয়ে তুমি চলাফেরা করো, তাই না? এইগুলো করার কি আছে? আর তুমি মোর সাহস লয়ে কথা কও কেন? মোর সাহসের তুমি কি দেখছো? তোমার আমি এখন দেখামু সাহস, একটা ঘুষি মারমু। পারবে তো শুধু আমার সঙ্গে, কারণ আমি তো নরম মনের মানুষ। কথায় আছে না, নরম কাদা যেখানে কেসে উঠে সেখানে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার মাফ করে দিলাম। মাস্টার, এই ভজা কত বড় খারাপ মানুষ তুমি জানো না মাস্টার? তুমি জানো না মাস্টার, সে আমার ভোনাইরে নিয়ে কি গিরিঙ্গি খেলতেছে? এদিকে আমার ভোনাইটা কি করেছে তুমি জানো না? আমার সর সরল বোনটাকে বিয়ে করে মাস্টার। সিরু, তুমি মন খারাপ করিও না, কান্দো না। কোনো মানুষ তো চিরকাল বাইচে থাকে না, তাই না? শুধু তা না মাস্টার, দেখো আমার বোন মরে গেছে, সেই শোকটা আমি কাটে উঠতে পারলাম না। এদিকে ভজা শুরু করেছে কি, আমার সয় সম্পত্তি নিয়ে আমার বোনের সঙ্গে এবং আমার একটা গিরিঙ্গি পাকাবার চেষ্টা করতেছে। সে আমার সমস্ত সম্পত্তি নিয়ে টাউটকে দিতে যাচ্ছে। হ্যাঁ মাস্টার, এই বিপদের দিনে তুমি আমার পাশে থাকবা না? ও বুঝছি, তার মানে তুমি তোমার নিজের স্বার্থে ভজার পেছনে লাগছো? না মাস্টার, খালি তা হবে কেন? রূপালীর আব্বার সাথে তো আমার সম্পর্ক খারাপ না, চাচা তো আমার খুব ভালো জানে। তোমার সম্পত্তি রক্ষা করে মোর কি লাভ? আমি রক্ষা করার চেষ্টা করতে পারি, তুমি যদি মোরে কথা দাও আনারসির সাথে তুমি আর নাই, তাহলে তুমি একদম মনে প্রাণে ত্যাগ করছো। মাস্টার, কায়দা পেয়ে তুমি আমাকে দিয়ে কি করতে চাচ্ছ? তাইলে শোনো, মুই তোমার পক্ষে আছি, এই গ্রামের কাউরে তোমার সম্পত্তি লইতে দিব না। বাহ মাস্টার বাহ, সবকিছু আজকে ফুটে উঠেছে। একই লোভ লালসার রূপরেখা সব দেখা হয়ে গেছে মাস্টার। লোভ কাকে বলে আর গিরিঙ্গিবাজ কাকে করছে? আমার সঙ্গে সব চালবাজি খেলা শুরু করেছো, তাই না? মনে করছো আমি কিছুই বুঝি নে? আরে দরকার হলে পৃথিবীর সব সম্পত্তি তোমরা নিয়ে যাও, কোনো সমস্যা নেই। আমার আনারসি থাকবে একদিকে, আর আমি থাকবো একদিকে, আর সম্পত্তি থাকবে আরেক দিকে। আর দরকার হলে এই পৃথিবীতে যদি আমাকে কোনো জায়গা না থাকে, তাহলে পরে আমি আনারসিকে নিয়ে ওই চাঁদের দেশে চলে যাব, আর ওখান থেকে তাকায় তাকায় দেখবো এই পৃথিবীর নষ্ট মানুষগুলো তোমরা ভজা গ্রুপ সহ কি করতেছো আমাকে নিয়ে। ওকে ফাইন, চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। শালা তো পাগল, মুইও বড় শালের পোলা। তুমি আনারসি লই চান্দে যাইবা না? তোমার এমন ল্যাং মারমু তোমার ঠ্যাং ভেঙে যাবে, বুঝছো? হাজির কোনকার। ভাইটি ভাইটি, এই জটা কিছু লেগেছে নাকি? হ্যাঁ, বুঝে সুঝে পাঠিয়ে দিচ্ছি। একটা ভালো কাজ করেছিস। আব্বা, আব্বা বাইরে আন, জটা চলে গেছে। শোন, যা নাস্তা করে নে, তোর ভাবি আবার জাল দিয়ে সুন্দর করে আলু ভর্তা মাখাইছে। যা, খুব টেস্ট হয়েছে। যা, কি হলো এরকম করে তাকায় থাকলি কেন? আচ্ছা মেয়ে ভাই, তোমার গায়ে কি একটু লাগে না? পাওনাদাররা লাঠি নিয়ে বাড়ির চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ? তারপরে তুমি কথা কও, আচ্ছা হাটে গিয়ে তুমি টাকাটা শোধ করে দিতে পারো না? আরে তোরে আমি কতবার কইছি যে আমি হাটে যাব না, আমি অন্য ব্যবসা করব, বুঝিস না কেন? দেও মিয়া ভাই, তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যাপার। আমার কিন্তু আর এগুলি ভালো লাগতেছে না, সহ্য হইতেছে না। ও ভাই, ভাই উজ্জ্বল, ভাই তুই ভালো আছো ভাই? এ কি ভজা সাহেব দেখি, হ্যাঁ? কথার সুর নরম, দাঁতের সাথে হাসি লাগিয়ে আছে, আবার মুসরামুসরি করতে আছেন কেন ভজা সাহেব? না ভাই উজ্জ্বল, আমি কিন্তু তোমাকে একদিন প্রাণ ভিক্ষা দিয়েছি, তখন কিন্তু আমি তোমাকে মাইরে ফেলতে পারতাম না? হ্যাঁ, মাইরে ফেলতে পারতেন, কিন্তু মারলে তারপর কি হইতো? আপনারা তো ফাঁসির দড়িতে ঝুলতে হইতো না? তাহলে হইতো, কিন্তু তুমি বাঁচতে পারতে না, তুমি কিন্তু মারাই যাইতে, ঠিক আছে? তার মানে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিয়েছি, সেটা সত্য তো? হ্যাঁ, তা দিয়েছেন। হ্যাঁ ভাই, ও ভাই আমার এখন যে অবস্থা ভাই, আমি রাস্তাঘাটে বাড়াতে পারছি না ভাই, যে অবস্থায় পড়ে আছি ভাই, যে কোনো সময় মরে দিতে পারি ভাই। আমার মান ইজ্জত, আমার রাজনীতি সব তুমি ঠেকা দাও ভাই। একটা সুযোগ পাওয়া গেছে তার সাইজ করার। আমি কিন্তু তোমাকে একদিন প্রাণ ভিক্ষা দিয়েছি, তখন কিন্তু আমি তোমাকে মাইরে ফেলতে পারতাম না? হ্যাঁ, মাইরে ফেলতে পারতেন, কিন্তু মারলে তারপর কি হইতো? আপনারা তো ফাঁসির দড়িতে ঝুলতে হইতো না? তাহলে হইতো, কিন্তু তুমি বাঁচতে পারতে না, তুমি কিন্তু মারাই যাইতে, ঠিক আছে? তার মানে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিয়েছি, সেটা সত্য তো? হ্যাঁ, তা দিয়েছেন। ভাই, ও
ও ভাই আমার এখন যে অবস্থা ভাই, আমি রাস্তাঘাটে বাড়াতে পারছি না ভাই, যে অবস্থা পড়ে আছে ভাই, যে কোনো সময় মরে দিতে পারি ভাই। আমার মান ইজ্জত, আমার রাজনীতি সব তুমি ঠেকা দাও ভাই। একটা সুযোগ পাওয়া গেছে তার সাইজ করার। মিস্টার ভজা সাহেব, আপনার আমি উপকার করতে পারি, কিন্তু মুই আপনারা যে কথা বলমু সেই কথা 100 শুনতে হইবে। শুনবেন? ও খোদা, আমি তোর কথা সারা জীবন শুনবো না আমার ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাতুকুতু লাগে। আচ্ছা চলেন, আমার সাথে চলেন। কোথায়? আমার কোনো বিপদ হবে না তো? বিপদ কি এর? মুই মানে যা বলমু আপনি যদি ঠিকঠাক মতো শোনেন, তাহলে পর আমার খালুজানের সাথে আপনার একটা মিলমিশ করে দেওয়ার ব্যবস্থা মুই করবো। তাহলে তো যাওয়াই লাগে। চলেন। চলো। তাই আপনি শরীরটা ভালো তো? শরীর ভালো, কিন্তু মন তো ভালো না রে ভাই। বাবা, কি রে বাবা, শরীর কেমন? বাবা আছি, মোটামুটি ভালো আছি বাবা। শ্বশুর বাড়িতে তো বেশ নাদুস নদুস ছিলি। হ্যাঁ বাবা, শ্বশুর বাড়ি তো সবসময় ভালো মন্দ খাতাম, সেই জন্য একটু নাদুস নাদুস ছিলাম। হ্যাঁ ঠিক আছে, তো শ্বশুর বাড়ির আর কিছু না থাকলেও রান্না বেশ ভালো। এটা কি করছেন বাবা? কালকে না আমি করলাম যে আপনি আমার শ্বশুর বাড়ির দোতলা বিল্ডিং, তার উপর তলায় ছিলেন, এখন যদি আপনি কোন কিছু নেই তাহলে মিথ্যা হয়ে গেল না? ও তাই তো, যাগে এখন তো আমি আর তুই ছাড়া কেউ নেই, আশেপাশের কেউ শুনবে না নে। না বাবা, কোন দিক থেকে এটা শুনে ফেলায় তার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে নে, আর করছি না। কিন্তু এই তোর শ্বশুর বাড়ির দোতলা বিল্ডিং এর গল্প ছাড়া আর কি কি গল্প দিছিস? না বাবা, সেরা আমার করলাম কই, আমি তো সবার সত্যি কথাই কইছি, মানে আপনারে 2 তলা বিল্ডিং এ উঠাতে হবে সেই জন্যই গল্পটুক দিলাম আর কি। ঠিক আছে ঠিক আছে। তা আমি যে তোর শ্বশুর বাড়ি যে এইরকম একটা কেরামতি দেখে আসছি সেইটার গল্প। বাবা আপনি কিসের কেরামতি দিয়েছেন? আপনি না দাবর খেয়ে চলে আইছেন। কালকে যে বললি, ও বাবা বাবা, মনে পড়েছে বাবা, মনে পড়েছে। এই যে টাকা দিলাম, কয়জনকে কইছিস? বাবা ওই কর জন্যই তো বাইরে হয়েছি, তা আপনার সাথে প্রথম দেখা হলো, আপনারা কি কব বাবা? দেখ বকর, টাকা নিছিস, এখন কিন্তু আর উল্টাপাল্টা করবি না। না বাবা, তাই কি করা যায় নাকি বাবা? আপনি হলেন বাবা। ওই যে ওই যে জট আসতেছে, ওকে গল্পটা বল। বাবা ও আসার পাখি, এবার তুমি জামানে করবে। টাকা যে বাবার সাথে বুঝা ফেলাইছি, এবার তোমার দেখে নেবো। সিদ্ধুর ভাই, তুমি সরো, তুমি সরো। কি হয়েছে দাদা ভাই? এবার স্যার মারবো। আরে তোমার টাকা পাওয়ার কাহিনী আমি শুনেছি তো, তা একটা তো মারা গেছে, কি করবা? হ্যাঁ বেঁচে থাকলে তো গরু কিনে দিত নাকি? এই টাকা নিছে কে? টাকা নিছে তোর মিয়া ভাই। আরে এক ব্যাপারীর টাকা দিছিল, সে মরে গেছে, এখন কি করবে? 1500 টাকা দাবি ছেড়ে দিলেই তো পারো, তাহলে তো ওই ব্যাপারীর কবরে আযাব পড়বে। ও তুমি তো তার মুরিদ বনে গেছো, তোমার যা বুঝাইছে তা বুঝা গেছো। ছোট ভাই একটা কথা কই, এটা ভদ্রলোকের গ্রাম, তোমার সন্ত্রাসী কার্যক্রম চালানোর জায়গা না, বুঝছো? যাও তো যাও। এই তোরে পাবানে কয়জন ঠাকায় দেখ পানে। ওইতে যাও। চিন্তা কর, কত বড় সাহস! আরে টাকা ভাবি ভালো কথা, সেজন্য লাঠি নিয়ে আমার দাবড়ায় বেড়াচ্ছে। হ্যাঁ, আর টাকা যদি সত্যি সত্যি পাতো তাহলে আমি দিয়ে দিতাম না। ভাই একটা পয়সাও দিবা না, তুমি কি তার টাকা ভেঙে খাইছো নাকি? হ্যাঁ, না দিলে কি হয়? সকাল সকাল মিজাজ না খারাপ করে দিল। আচ্ছা ভাই, মাথাটা ঠান্ডা করো, দোকানে চলো, একটু ঠান্ডা খাই, চলো। না আমি ঠান্ডা খাবো না। আরে ভাই চলো না, এরকম করো, চলো ঠান্ডা খাই, আও। আরে আও দি ভাই, আও। আমার জন্য চিন্তা নাই ভজা সাহেব, সব সমস্যার আমি সমাধান করে দেবো, আসেন। এটা তুমি কি করলে? কি আমার শ্বশুর বাড়ি ধারে নিয়ে আসলে কেন? আনছি, একটু উদ্দেশ্য আছে, আপনি এখানে একটু খারান, মুই ভেতর বাড়ি থেকে ফিরে আসতেছি। হ্যাঁ ও মা, এখানেই বা আমি কেন তারা থাকবো? দাঁড়ান, একটু ওয়েট করেন, একটু ওয়েট করতে হইবে। Wait করবো? হ্যাঁ ওয়েট করবেন, তারপরে আপনি অনেক কিছু পাইবেন। হ্যাঁ ডাকবে আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসতে আছি। আচ্ছা যাও যাও। আনারসি, আনারসি, এই আনারসি, আনারসি, ঘরে আছো আনারসি? আপনি? হ্যাঁ, খালাম্মা কই? জানি না তো, কি ব্যাপার? আচ্ছা শোনো,
তোমার লাগি একটা সারপ্রাইজ আনছি, সারপ্রাইজ দিমু তোমারে। কিসের প্রাইস? প্রাইজ না সারপ্রাইজ, মানে তোমার একটা চমক দিমু। আও মোর লগে আও, আও আও। ও খোদা, এই মাস্টারে মনে মনে এসেছিল, আমার জানে মানে সাথে করে নিয়ে আসছে। মিস্টার ভজা সাহেব, এই নেন আনারসি। আপনি এক কাজ করেন, ওর হাত ধইরা, না হাত ধইরা না, আপনি দূর থেকে ওই হাত জোর করে মাপ চান ওর কাছে। কেন আমি ওর কাছে মাপ চাইতে যাবো কেন? আমি তো মনে না ওর কাছে সাথে কোনো অন্যায় করেছি। এই আনারসি, আমার তো মনে পড়তেছে না যে আমি কোনো খালে তোমার সাথে অন্যায় করেছি নাকি? তাই না? আপনি কি অন্যায় করছেন বোঝেন না? আপনি একটা বুড়া মানুষ হইয়ে সবসময় যে আনারসি ডিস্টার্ব করেন, তার পেছন পেছন ঘোরেন, এটার কি অন্যায় বলে না? ও মা, এই ডিস্টার্ব কোন জায়গায়? আমি তোর বিয়ে করতে চাইছি। তাই না? মোর সামনে আপনি আনারসির কাছে 2 হাত জোর করে মাপ চাইবেন, বলবেন যে আর জীবনে কোনোদিন তোমার পেছন পেছন ঘুরবো না, তোমার চোখের দিকে তাকাবো না। বলেন মাপ চান, জোর হাত করে মাপ চান। এ জল মাস্টার, হ্যাঁ আমি তা পারবো না। দেখেন মিস্টার ভজা, আপনি যদি মোর কথা না শোনেন তাইলে সত্য সত্যই কিন্তু আপনার রাজনীতির 12টা মুই বাজাই দিব। হাত ধরতে হইবে না, আপনি হাত ছাড়েন। কেন? আপনি দূর থেকে এরকম হাত জোর করে বলবেন, আনারসি মোরে মাফ করে দাও। মাপ চান। আপনি ভিক্ষুকের মতো হাত পাইতে আছেন কেন? হাত জোর করেন, 2 হাত একসাথে করেন। এইবার বলেন। লাগে না তো চুম্বুকের মতো তো লাগে না। লাগবে, এই কোনাতে স্ক্রু ঢুকাম, ওই কোনাতে বাইরে হয়ে যাবে, তারপর জোড়া লেগে যাবে। আচ্ছা হইলে বলেন মাফ করে দাও আনারসি। মাফ করে দাও। হলো তো, মাফ করে দে। ঠিক করে কয়নি, এরকম করে কইছে, এরকম করে হবে। আচ্ছা মাফ করে দে ভাই, মাফ করে দে। শোনেন, আমার দিক তাকায় আর কোনোদিন যেন কথা বলতে না দেখি, আমার দিক চোখ তুলে তাকাবেন না। শোনেন মিস্টার ভজা, ওই মাকু চৌধুরী আপনার কি হয়? বন্ধু হয় না ফ্রেন্ড হয়তো? মাকু চৌধুরী আনারসির মামা হয়, সে মাকু চৌধুরীর মামা বললে ডাকে। এরপর থেকে আপনি তারে ভাগ্নি মনে করে কথা বলবেন, আর তুমিও তারে মামা বললে ডাকবা। ভজা মামা। ভজা মামা, ভজা মামা। এই তা হবে কেন? প্রতিবেশী হিসেবে আমার ফুফাতো বোন। এই মাকুর সাথে সম্পর্ক দিয়ে কি ওর সাথে আমার সম্পর্ক নির্ধারণ হবে? মিস্টার ভজা, মুই কিন্তু সত্যই আপনার রাজনীতির 12টা বাজামু। খালুজানের সাথে করে লই যে কিন্তু থানায় কেস দিমু, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে কও সেভাবেই চলবে। তাইলে থ্যাংক ইউ মিস্টার ভজা, আপনি এখন যান ভজা সাহেব, বিদায় হন। গুড বাই। মাস্টার, তোমার বয়স শুক্রে 8 দিন, আর আমারে খাদে ফেলাও। পরিস্থিতি একটু ঠান্ডা হয়ে নিক, আমি আবার আগের জায়গায় ফিরে আসবো ইনশাআল্লাহ। কি হলো ভজা সাহেব? দাঁড়ায় রইলেন কেন? যান। এতদিন আপনি একটা কাজের মতো কাজ করেছেন, খুব ভালো হয়েছে, এবারও টাইট হয়েছে। টাইটের দেখছে কি? মুই উজ্জ্বল মাস্টার, মোর ক্ষমতা সম্পর্কে তো তার কোনো ধারণাই নাই। মুই যে কি করমু, আরে যে মাইতে ফেলাই নাই, একদম মাটি কবরের মধ্যে ঢোকাইতেই নাই, এই আর সৌভাগ্য। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। কি হয়েছে? দেখো, মানুষ তো ভুল করে, আবার মানুষই ভুল ঠান্ডা সব কারেকশন করে নেয়। আমি, তুমি আমার বাঁচাও ভাই। আমি তোমারে বাঁচাবো? এ জীবন থাকতে না। কি কও বুবু? আমি কোনো মতে ছাড়তেছি না বুবু, আমাদের মাপ করে দিতে হবে, তোমাকে বাঁচাও। না বলা পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না, তুই পাগল না বুবু। তোমার কথা দাও, তুমি আমাকে বাঁচাবা। আচ্ছা বাঁচা, বাঁচারো বাঁচারো আর কিন্তু কথা দিলা,
আরে 1 লাখ লাগে, 2 লাখ লাগে, যত টাকা লাগে আমি তোমার উপর ঢাইলে দেবো, দেখো বাঁচাও। আচ্ছা ঠিক আছে বসো ভাই, তুমি আমার টাকা দিয়ে আবার ওই ফটো তুলে রাখবে না তো? হ্যাঁ, ডলির কিন্তু এই টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। আচ্ছা এবার উঠো উঠো। আচ্ছা ভজা ভাই, তোমার ওই ধর্ম ভাই কি যেন নাম, ওই স্যারাটার কি নাম? ওই স্যারা কিন্তু বেশি বার বাড়ছে, ওরা কিন্তু আমি একদম সাইজ করে দেবা না। হ্যাঁ, ওরা একটু থামাই দিও, তা নাহলে কিন্তু ওর খবর আছে কয়ে দিলাম। আরে রে সরে, তারপরে বাড়ির থেকে নামাই দিব, তুমি কোনো চিন্তাই করো না। ঠিক আছে, আমি চাচার সাথে কথা কয়ে দেখি সে রাজি হয় কিনা। বাজা ভাই, তুমি কি টাকা সাথে করে নিয়ে আসছো? এত টাকা কি কেউ সাথে করে নিয়ে ঘরে নাকি? তুমি যেগুলো নিয়ে চিন্তা করো না, দেবানি আমি। দেবানে টেবানে বাদ দাও। আচ্ছা, এই কেসের জন্যে 2 লাখ টাকা, হ্যাঁ, আর আগের কেসের জন্যে মনে আছে তো? আগের কেসটা কি ছিল? হ্যাঁ, ওই যে হাত ধরা মেয়েলি কেস তো। হ্যাঁ, হাত ধরার ওই কেসটা, হ্যাঁ, ওর জন্য 20,000 টাকা, 2,20,000 টাকা, সাথে সুদ, ইন্টারেস্ট। যাও, মাফ করে দিলাম, ইন্টারেস্ট মাফ, 2,20,000 টাকা, ঠিক আছে? 2,20,000 টাকা? এত টাকা তো আমি চোখেই দেখি নাই। বাবু, এই যে আমার 5 বছরের যে মেম্বারের যে বেতন, এই বেতনও তো 2 লাখ টাকা ধরে না। বাজা ভাই, বেতনের টাকা দিয়ে কি আর তোমরা চলো বলো? তারপর তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি খুব সৎ মানুষ। ওই সৎ অসৎ দিয়ে আমি কি কাজ করবো কও? সাসারে মারার সময় তোমাকে খেয়াল ছিল না? ওই 2,20,000 টাকার কমে 1 টাকাও না। ডলি বাবু, এখন জান বাঁচান তো ফরজ, দেবো দেবো, তারপর তুমি আমার বাঁচাও ভাই। ঠিক আছে বজা ভাই, তুমি টাকা নিয়ে তারপর আমার সাথে যোগাযোগ করো। টাকা নিয়ে 2,20,000 টাকা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই মেয়ে তো লাজ লজ্জা সব মাইকে টিকে খেয়ে ফেলাইছে। আগে তো লজ্জা মজ্জা নিয়ে তারপর কথা কইতো, ঘুষ মুষ খাইতো, এখন তো ইঞ্জিনিয়ারকে মধ্যে পকেটে হাত দিয়ে টাকা বাই করে নিতে। যা, এবার তোমার এইবার যদি তোমার কাছ থেকে টাকা আদায় না করছি, তা আমার নাম ডলি না। ইস, আমি এতদিন কেন সৌদিতে এত কষ্ট করছি? এখানে বিচার সালিশ করলেই খালি টাকা। ভজার একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। ডলির ছবি তুলছে মোবাইলে, সাহস মন্দ না। 2,20,000 টাকা, এত টাকা দিয়ে আমি কি করব? আমার না অনেক মন খারাপ হচ্ছে। কে? তোমার মন খারাপ হইবে কে? না, আপনারা সাইডে বুবুকের বাড়ি থাকবো নাকি করে? ও এই কথা, এই কথা তো তুমি পূর্বে বহুবার বলছো, কিন্তু কথাটা কি সত্য সত্যই তোমার ভেতর থেকে বলতে আসো নাকি মুখ দিয়া শুধু বলতে আসো? কত দেখেন, আপনার তো কিছু মনে হচ্ছেই না, উল্টা আমার সাথে টিটকানি মারতেছেন না। আমার কিন্তু অনেক বেশি মন খারাপ হয়ে যাচ্ছে। না না, মন খারাপ করো না। শোনো, এক কাজ করলে কেমন হয়, মোটে তোমাকে লাগে সাথে করে লই যাও। থাক হয়েছে, আমার মন রক্ষার জন্য আর কোনো কথা করতে হবে না। আপনি তো খুব ভালো করেই জানেন মা আপনার সাথে নিবি না নে। আচ্ছা, এক কাজ করলে কি হয়, ধরেন যে আমরা বুবুর বাড়ি বেড়াতে গেলাম, আপনি আপনার বাড়ি একটু ঘুরে আসলেন। এই কোন ধরনের কথা? মুই মগো বাড়ি যাবো কেন? বুঝতে পারলেন না? আপনি যদি আপনার বাড়ি যান তাহলে তো আমার মনে হবে না যে অলসপুরে গেলেই আপনাকে একটু দেখতে পারতাম, এমন তার মনে হবে না, তাহলে আমি তাড়াতাড়ি যেতে পারবো না। ও, তার মানে বুঝছি, তার মানে তুমি চাও না যে মুই অলসপুরে থাকি, তাই তো? আমার খোদা,
মুই তো চিন্তা করছিলাম যে মাইয়ার মাথায় কোনো ঘিলুই নাই, অহন তো দেখি মাথায় ঘিলু ভরা। কি হলো, কিছু করছেন না যে? না, চিন্তা করতে আছি যে মোর মায়ের শরীরটা খুব বেশি ভালো না, একবার হয়তো যাইতে হইতে পারে। দেখছেন, এই যে দেখেন মিলে গেল। আমি এই গ্রামে থাকবো না আর আপনি একা একা এই গ্রামের মধ্যে থাকবেন, সেটা হবে না। এসব কিছু যে আল্লাহর তরফ থেকে আসছে এটা বুঝতে পারতেছেন? আসলে আল্লাহর রহমত আছে। ওকে, মকবুল না, তাই না? মকবুল না এটা? তাই তো, মকবুলই তো। যান ওর কাছে যাই কয়ে আসেন ভজা আমার কাছে এসে মাপ চাই গেছে। যান। কেন, আবারও কি হয় তোমার পেছনে লাগছিল নাকি? আরে সুযোগ নিতে চাই, ডাইরেক্ট কলেজে চট থাপ্পড় খেতে পারে এই জন্য ডাইরেক্ট কয় না, বুঝতে পারছেন? আপনি জান তো জান। মানে ভয় পাইছে, আসলে ভয়টা থাকা ভালো। একবার যদি ভয়টা যদি ভেঙে যায় যদি, তাহলে কিন্তু সে বেহায়া হয়ে যাবে, বুঝছো? সেই জন্য ভয়টা রাখার দরকার আছে, তার মনের মধ্যে একটু ভয় থাক। ওকে, মকবুল কই? ডাইরেক্ট কলেজে চট থাপ্পড় খেতে পারে এই জন্য ডাইরেক্ট কয় না, বুঝতে পারছেন? আপনি জান তো জান। মানে ভয় পাইছে, আসলে ভয়টা থাকা ভালো। একবার যদি ভয়টা যদি ভেঙে যায় যদি, তাহলে কিন্তু সে বেহায়া হয়ে যাবে, বুঝছো? সেই জন্য ভয়টা রাখার দরকার আছে, তার মনের মধ্যে একটু ভয় থাক। ওকে, মকবুল কই? মকবুল দেই উদা হয়ে গেছে, ভয় পাইছে, ভয় পাইছে, ডরাইছে। এর আগে একদিন তোমার সামনে ওরে মারতে গেছিলাম না আমি, আজকে চিন্তা করছে যে ওরে না মাইরে আমি ভাত খাবো না, পলাইছে পলাইছে। যাক, একটা ছবি তুলে রাখি। বাস, এবার খালি চাষির সামনে সুন্দর করে প্লেস করব। মাস্টার, তোমার আমি গান ছাড়া না করে ক্ষান্ত হচ্ছি না। হইছে। ও খোদা রে, 2 লাখ টাকা! ডল কত বড় কলিজা রে, 2 লাখ টাকা চাই বসছে। খোদা, এত টাকা আমি কনে পাবো? আরে 20-20 টাকা হলে আমি জোগাড় করতে পারতাম, 2 লাখ টাকা! আমি বুঝতে পারি না এই ডলে এতদিন ছিল কোথায়। হয়তো সৌদি, আমার মনে হয় সোমালিয়া টুমালিয়া ছিল। ওই সোমালিয়া সালা কালা কালার ওই যে যত ডাকাইত আছে না, ডাকাইতে পাল্লায় পড়ছিল, মনে হয় নিজেও ডাকাইতে হয়ে গেছে। ও বাবা রে, 2 লাখ! আমি তো জীবনে একসাথে 2 লাখ টাকাও দেখিনি। যা টাকা কামাইছি সেই টাকা তো অল্প অল্প করে কামাইছি। এত টাকা যদি গম বেচতাম তো সব ধরেই খাই দিতাম। ও মা, ভালো আছেন? কিরে বাইরে বাবুল ভাই, তাহলে ভাইজান আপনি যাইতেছেন কবে? যাইতাছেন মানে বুঝলাম না, কোনে যাবো? ওই দিন না আপনি কইলেন যে আপনি এখানে আর থাকবেন না, আপনার পুরানা ডার্লিং মানে বউ কুমকুমের কাছে যাইবেন গিয়া। এই মিয়া, এই তুমি জানো না এই আমার বউর সাথে বাঁধাবাঁধি হয়েছে? ও যতক্ষণ পর্যন্ত আমার পা না ধরবে ততক্ষণ পর্যন্ত আমি বউর কাছে যাবো। ও আপনি এটা কি কইতাছেন? ওই দিন না আপনি কয়া দিলেন যে আপনি এখানে আর থাকবেন না, চোখ দুইটা বালা হয়ে গেলে আপনি আপনার বউ কুমকুমের কাছে চলে যাইবেন। এখন কথা ঘুরে হালাইলেন। ও এই কথা? ওরে মিয়া, বিপদে পড়লি তো একটু একটু এরকম ক্ষতি হয়। ও তো সিরিয়াস কইছি নাই। ও ঠিলে দুইয়ে দে আমি দেখছস কেমন উল্টা ফ্যাসাদ লিয়া চলে। বিপদে পড়লে মাইনসে আল্লাহর নাম লয়, আর হ্যাঁ আল্লাহর কথা ভুলে গেছে গিয়া। একবার কইছিল বউর কাছে যাইবো, এখন কয় বউর কাছে যাবো না। বাবা পোল্টিবাজ!
আমাকে উপরে কিন্তু বাটখারা রাইখা ওই খাইবার চায় অর্থে সাবধান থাকুন লাগবে বুঝছো? শোনেন উস্তাদ, হ্যাঁ। বাটপার খালি আমরা না, হ্যাঁ। এই দুনিয়ার মধ্যে আরো অনেক বাটপার আছে। হ্যাঁ ঠিক আছে অর্থে দূরে দূরে সাবধান। আবে চল এই লিডার কি করে, এদিকে যাওয়ান যাবো না, আমরা এদিকে যাই। এ মাস্টার, কি অবস্থা মাস্টার? ঘটনা কি? জামার বোতাম খুলে যায় না ঘুরে বেড়াইতেছো? মোর খালু জান যে তোমাকে নামে হুলিয়া জারি করছে, সেই কথা কি ভুলে গেছো? খালুজান মানে কি? তোমার শ্বশুর আব্বা নাকি? খবরদার মকবুল, ফাউল কথা বলবে না। ছাত্রী শিক্ষক সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, এর মধ্যে তুমি কালিমা লেপন করতে পারো না। বেশি উল্টাপাল্টা কথা বললে কিন্তু একদম গুতাই তোমার আমি সোজা করে ফেলাম। ওয়েট 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 ওয়েট, তোমার মূল্যবান একটা জিনিস আমার কাছে আছে। কি এর মূল্যবান সম্পদ? আমি এটার ভার আর বহন করতে পারতেছি না, তোমার এটা দেখাতেই হবে। 1 মিনিট। মাল্টিমিডিয়া ভিডিও, এই যে পিকচার দেখছো? ওকে, এই যে সদ্য তোলা ছবি। আনারসির মা ছবিখান দেখতে চাইছে, চাষি আবার আমারে খুব পছন্দ করে। তো ছবিখান দেখানোর পরে চাষি যা বলার তোমার কবানে, আমি আর কিছু করতে চাচ্ছি না। সোনা ভাই, এই ছবিটা তুমি ডিলিট করে দাও। ডিলিট করে দাও, আমি খালুদারের হাত থেকে তোমারে বাঁচাই দেবো। যাও ভাই, আমি ডিলিট করে যাও ভাই 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 যাও। আমি বাঁচার জন্য তো তোমার হাত পা ধরতেছি না। এই ছবিটা যখন গ্রামবাসী দেখবে, গ্রামবাসী তোমারে কি করবে, তুমি গ্রামে কি করে থাকবা সেই চিন্তা করো। গ্রামবাসী তোমার মাথা চাইছে ঘোল ঢাইলে ঘোলা পানির মধ্যে শুকাও, বুঝতে পারছি? মকবুল দাও সব, যাও ডিলিট করে দিই। যাও দেখো কিন্তু ছবিটা ভালো। ডিলিট করে দিই। মকবুল তো এক ঝামেলায় ফেলাইলো, সমস্যায় ফুটে গেলাম। ভাই মকবুল দাও ভাই, ছবিটা ডিলিট করি। দাও ভাই, ধরো ধরো দাও দাও। টাকা দেবো অনেক, টাকা টাকা। ওরে ফাঁসাই দিয়েছে রে। এই ছবি যদি দেখে গ্রামের লোকজন, ওর মান সম্মান ইজ্জত সব তো চলে যাইবে। আরে কোন সময় এই কামটা করলো? এইসব বদমাইশ পোলার জন্য তো মোর এই গান ছাড়তে হইবে, আর কোনো উপায় নাই। কয়টা জামা নেবো? বেশি কলম নিবি না, 2-4টি নিবি। না, খালামার লগে একটু ভাবটাব রাখতে হইবে, নইলে মুখগুলো আবার বিপদ আপদে ফেলাই দিতে পারে। যাই একটু ভাব দিয়ে আসি। খালাম্মা, খালাম্মা আপনারা বাড়িতে আছেন? আনারসি, খালাম্মা, খালাম্মা ওর কথা কি শুনতে পান না? এই ফাজিল সেমরা আবার আইছে কিসের জন্য? ও খালাম্মা, খালাম্মা। মা, বাড়ির পর কেউ আসলে এরকম ব্যবহার করতে হয় না। তার আসার দরকারটা কি? আমি কি জানি? আনারসি, খালাম্মা। মা, ও মা, দেখছো কত সুন্দর নরম করে তোমাকে ডাকতেছে। এরকম ডাক কেউ কোনদিন ডাকেছে কও? আর তুমি ঠাস করে কি কইলে? ফাজিল স্যামরা। সে যে এই গ্রামের সবচাইতে শিক্ষিত মানুষ, সেটাও তোমার জানা উচিত ছিল, তাই না? হয়েছে, তার গুণগান আর তোমার করতে হবে না নি। ও খালাম্মা। মা ডাকতেছে তো। আরে ফাজিল সেমরা, কই একটু বাইরে হন খালাম্মা। সালাম আলাইকুম খালাম্মা। এই কি করতেছ? থাক 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 থাক, আরে আরে কি করতেছ? না না, থাইকে কি হইবে কোন খালাম্মা, আমি এতদিন এই গ্রামে আছি, মনে করেন যে আপনার মতো এত বড় হৃদয়ের মানুষ যে এই গ্রামে আছে, মুই কিন্তু এতদিন চিনতে পারিনি আপনারে। এটা মোর ব্যর্থতা, মোর ভুল।
দেখিছো মা কত সম্মান করে তোমার, এরকম সম্মান আজ পর্যন্ত কোথাও পাইছো? তুই চুপ করবি? এই আনারসি, খালা আম্মা রাগ হয় এইরকম কথা কাউকে? না আমি রাগ করি নাই। আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও দিনি। জি। হ্যাঁ, আমার কি দেখে তোমার মনে হয়েছে যে আমি বড় হৃদয়ের মানুষ? আপনি কি কন? আপনি বড় হৃদয়ের মানুষ না, তার মানে আপনি ছোট মনের মানুষ, ছোট হৃদয়ের মানুষ। এই তো খালাম্মা, আপনি নিজেরে চিনতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে খালাম্মা যে বড় দিলের মানুষ, এই কি খালাম্মা কইতে হইবে নাকি? মোকে বুঝে লইতে হইবে যে খালাম্মা অনেক বড় হৃদয়ের, অনেক মানে কি বলবো, পাহাড়ের মতো মন তার, তাই না? না খালাম্মা, ধরেন যে আপনি বেনারসি আপাকে বাড়িতে যাইতে আছেন, তাই না? বক্কর ভাই যে ধরনের অপরাধ করছে তাতে তো ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু তারপরেও আপনি ক্ষমা করে দিতে আছেন। তার মানে কি আপনার হৃদয়টা হইল আসমানের মতো প্রসারিত। তা আপনার এত বড় হৃদয় না থাকলে তো আপনি ক্ষমা করতে পারতেন না। আবার ধরেন যে আপনার লগে আনারসিও যাইতে আছে, তার মানে আনারসির মনটাও কিন্তু অনেক বড়, তাই না আনারসি? হ্যাঁ তাই তো মা, ঠিক কইছে না? কও না, ঠিক কয় নাই। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দে। তুমি আগে কও তুমি কিসের জন্য আইছো? মানে খালাম্মা, আমি শুনতে পারলাম যে আমরা নাকি বক্কর ভাইয়ের বাড়ি মানে বেনারসি আবার বাড়ি যাইতে আছেন। তা বক্কর ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয়, সে আমার কাছে ইংরেজি বাংলা শিখতো। যদিও শিক্ষাগত যোগ্যতায় তার সাথে আমার মেলে না, কিন্তু মনের দিক থেকে কিছু একটা ব্যাপারে মিল ছিল। তার লাগি চিন্তা করলাম যে আপনাকে লোক একটু দেখা করে আসি আর কি। তা তো থাকবে, দুজনেই তো একই রকম। না খালাম্মা, ঘটনা হলো কি যে মুই যদি হইতাম এত বড় অপরাধ কিন্তু কোনোদিন ক্ষমা করতে পারতাম না। তা আপনার বিশাল হৃদয় দেখে আপনি সেটা পারছেন। যাই হোক, আপনারা সহি সালামতে ওই বক্কর ভাইয়ের বাড়িতে পৌঁছান। আনারসি, বক্কর ভাইরে আমার সালাম দিও, আর খালাম্মা আপনি নিজে ওই বেনারসি আবার আমার সালাম দিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই ঘরে যা দিনি, যাই দেখ মাস্টার জন্য একটু নাস্তা নিয়ে আয়। আসো মাস্টার, বসো। জি। ধরতে হবে না, আমি বিছাতে পারি। আচ্ছা ঠিক আছে। সংসারের সব কাজ করলো তো আমারই করতে হবে। জি খালাম্মা, বসেন, আপনি বসেন, দুইটা কথা বলি। আপনার শরীর ভালো আছে খালাম্মা? সব ভালো আছে। আচ্ছা মাস্টার, তুমি বক্কারের শুভেচ্ছা জানাইছো, জি। আমার বেনারসির সালাম জানাইছো, জি। সবই ঠিক আছে, কিন্তু তোমার আসল উদ্দেশ্যটা কি মাস্টার? এই কোন ধরনের কথা বললেন খালাম্মা? মানে মুই মানে আপনাকে সবাইরে সম্মান করতে চাই সব সময়। এই মাস্টার, তোমার মনে হচ্ছে না তোমার সাথে আমি বয়সে বড়? হ্যাঁ, আমি তো তোমার হাব ভাব সব বুঝতেছি। অবশ্যই বুঝতে পারবেন, আপনার বয়স অনেক বেশি না, কিন্তু বিষয় হলো যে অনেক সময় তো মানুষ ভুলে বুঝতে পারে, সেই জন্য। এত তাড়াতাড়ি তুমি পেঁয়াজ মরিচ ও মা চানাচুর। খালাম্মা আপনি একটু খান। না আমি খাবো, এক লগে খাই। তুমি জলদি জলদি খাও, খেয়ে আমার বাড়ির থেকে যাও। আমরা ব্যস্ত আছি, গোছ গাছ করতে হবে, যেতে হবে না এক জায়গায়। তুমি এখন যাও। এই ঘরে যা দিনি, গোছ গাছ কর যা। শাড়ি কলাম ভালো করে ভাঁজ করবি। খালাম্মা, আনারসি কিন্তু খুব চমৎকার মুড়ি মাখাইছে, আর হাতের গুণ আছে বলতে হইবে। এই যে কি চমৎকার, মানে ঘি দিয়ে মাখাইছে, বুঝলেন? ঘি দেয় নাই, ওই সর্ষের তেল আর চানাচুর দিয়েছে। মুই বললাম না, আনারসির হাতের অনেক গুণ আছে, সেই হাতের গুণের কোনো সীমা পরিসীমা নাই খালাম্মা। তোমার আর হাতের সীমা পরিসীমা মাপতে হবে না। তুমি জলদি জলদি মুড়ি খাও, তারপর আমার বাড়ির থেকে যাও। আমরা এখন ব্যস্ত আছি, জাতি হবে না, কাপড় চোপড় গোছ গাছ করতে হবে, মেলা কাজ। ঠিক আছে খালাম্মা, মুই যাইতে আছি, মোট পেট ভরে গেছে। খালাম্মা আমি তাহলে আসি, কোনো দরকার হইলে পরে বলবেন। হ্যাঁ, এই আনারসি গেলাম, আবার আসবো না। হ্যাঁ খালাম্মা, আসি, সালাম আলাইকুম। তুমি নই কোন আছিস, হঠাৎ এখানে আইলি কেমনি? আমি ওই পাশে ঢুকে এই পাশে বাইরে আছি। হাই খোদা, মাটির পাশে যাবে তো? আসলে আমি বিকেল বেলা আপনার সাথে দেখা করতে যাবো, আপনি কিন্তু ওখানে থাকেন। আচ্ছা ঠিক আছে, যাবো অনেক। খালাম্মার মন মনে অনেক গলছে, মানে মাঝে মধ্যে আমি তোমাকে বাড়িও নাইতে পারবো, তাই না? আচ্ছা ঠিক আছে, যাইতে আছি। খালাম্মা গেলাম, সালাম আলাইকুম।
আমারসি এই তুই বাইরে গেছিস কিসের জন্য? তোরা আমি ঘরে রেখে গেলাম। না মা, আজকে ওই যে আমার গরম লাগতেছিল তো, ওই জন্য একটু বারান্দায় বাতাস খেতে গেছিলাম। তোমার আর বাতাস খেতে হবে না, তুই ঘরে থাক। আমি করছি, থাক থাক না। চাচার কাছে বিষয়টা কেমন করে যে উপস্থাপন করি। ওদিকে 2 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে তো সৌদির ভিসাও কেনা যায়। ইস, চাচারে যে কেমনে বুঝাই। চাচা, ও চাচা, চাচা, কি হচ্ছে রে ডালি? আজকে ভজা ভাইরে পাইছিলাম, আচ্ছা মতো দিছি। আজকে যদি আমার হাতে দা থাকতো না, দা দিয়ে একটা কোপ দিতাম। খুব ভালো করেছিস, খুব ভালো। জানো ভজা ভাই তো দৌড়ে এসে আমার পা জড়ায় দিল, পা জড়ায় ধরে মাপ চায়, কয় ডলি আপা ভুলে গেছে, আমি বুঝতে পারি না, তোমাদের সাথে খামা খাইবে জ্ঞান পাকাই ফেলছি, আমাকে মাফ করে দাও। আরে হারাম দাদা, তোরা আমি মাফ করবো না। আরে তুই তো হবি মার্ডার কেসের আসামি। না, ডাইরেক্ট কওয়া যাবে না। চাচা, আমি ভজা ভাইরে কয়ে দিছি, ভজা তুই একটা শয়তান, তুই কোনোদিন মাফ পাবি না। আমার চাচারে তুই মাইরে পাগল বানাইছিস, তোরে তো খুন করবো আমি। এই ডলি, এটা কোস নাই যে আমরা তোরে মেরে পাগল বানাবো। অবশ্যই বলেছি চাচা। তো এই কথা শোনার পরে কি কয়? ওই একেবারে কাইন্দে দিছে। কি ব্যাপার খালুজান, মিস ডলি এত উত্তেজনা? ও মাস্টার, আরে তুমি যা পারো নাই দলিতা করে এসে। এই কোন ধরনের কথা? মিস ডলি এইরকম কোন কাজ করছে যে যেটা মুই করতে পারি নাই? কি কাজ? আরে মাস্টার, মিস ডলি ওই যে বাজারে আস্তা মতো দিয়েছে। আরে হাতে দাও থাকতে না কোপ মাইরে দিত। অমন কোদা এত দূর পর্যন্ত, মানে কোপ দিত, মানে দেয় নাই এখনো? কোপ না দিয়া এই যে ভাব দেখাইতেছে, মনে হইতেছে যে কোপ দিলে যে সে কি করতো। তা মিস ডলি, আপনার তো ম্যানেজ হয়ে যাওয়ার খুব অভ্যাস আছে, আপনি আবার ম্যানেজ ট্যানেজ হয়ে যান নাই তো? ঠিক না মা, মাস্টার কি কয়? চাচা, মাস্টারের কথার কোনো আগা মাথা নাই, কিচ্ছু নাই। সে এক জায়গায় বসে আর আরেক জায়গার কথা কয়। আনোয়ার ধারে মাপ চাওয়ানোর কথাটা কোন কি ঠিক হইবে? না, এটা তো মগো পার্সোনাল বিষয়, এই বলা যাবে না।